হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের বিভিন্ন স্কুলের অঙ্কগুলো আছে, এখানে 7 নম্বর স্কুল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক থেকে আছে, একটি গ্লাসে চিনি ও জল 3:4 অনুপাতে, অপর গ্লাসে চিনি ও জল 6:7 অনুপাতে আছে মিশ্রিত আছে। কোন মিশ্রণটি অধিকতর মিষ্টি? তাহলে যে মিশ্রণে চিনির আনুপাতিক ভাগার বেশি হবে সেই মিশ্রণটি বেশি মিষ্টি হবে। তাহলে দেখা যাক কোন মিশ্রণে চিনির আনুপাতিক ভাগার বেশি আছে। প্রথম মিশ্রণে চিনির আনুপাতিক ভাগার লেখা যায় বা অংশ লেখা যায়। আনুপাতিক ভাগার সমান, এখানে 3:4 আছে প্রথমটা চিনির জন্য, তাহলে 3/3 + 4 অর্থাৎ এটা হবে 3/7। এবার দ্বিতীয় মিশ্রণে চিনির আনুপাতিক ভাগার সমান 6:7 আছে, তাহলে 6/6 + 7 এটা হবে 6/13। তাহলে এখন এটা বড় নাকি এটা বড় সেটা দেখতে হবে। যেটা বড় হবে সেই মিশ্রণ বেশি মিষ্টি হবে। তো এখানে আছে 3/7 এখানে আছে 6/13, তাহলে কোনটা বড় দেখা যাক। তো এখানে 7, এখানে 13, 7 আর 13 লসাগু করতে হবে। 7 × 13, 3 × 7 = 21, 1 হাতে 1, 7 × 7 9, 7 × 91। তাহলে এই পূর্বপদ অর্থাৎ প্রথমটাকে 91 দিয়ে গুণ, আর পরের পদ অর্থাৎ 6 × 13-কে 91 দিয়ে গুণ। 7 × 13 = 91, 7। তাহলে আমরা পেলাম 3 × 13 = 39, 6 × 7 = 42। এটা তাহলে দেখতে পাচ্ছি 42 বড়, 39 ছোট। তো এটা দ্বিতীয় মিশ্রণ, তাহলে দ্বিতীয় মিশ্রণ বেশি মিষ্টি হবে। দ্বিতীয় মিশ্রণে চিনির অংশ বেশি, সুতরাং এটি বেশি মিষ্টি। দুদিকে আছে শূন্যস্থান পূরণ করো। এ ও বি এর গসাগু x, বি সমান xy, এ ও বি এর লসাগু কত? তাহলে আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে বলা আছে যে এ ও বি এর, তাহলে প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, আর লসাগু ইন্টু গসাগু। লসাগু জানি না, পি ধরলাম, আর গসাগু এক্স। তাহলে এই পি এর মান বের করলে আমাদের উত্তরটা হবে। তো অতএব পি সমান এই এ আর বি গুণ করে এ বি হলো, তার নিচে আসবে এক্স। তাহলে এই প্রশ্নে এ এবং বি এর মান বলা আছে xy, আর নিচে হলো এক্স। এক্স কেটে দিলাম, তাহলে সমান এ ওয়াই। তাহলে লসাগু এ ওয়াই। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ সমান 1/3b,
এবং কোণ এসিডি সমান 100 ডিগ্রি হলে কোণ এর মান কত? তাহলে এটা ত্রিভুজ এবিসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কোণ এটা বি, এটা এক্স ডিগ্রি ধরলাম। এখানে বলা আছে কোণ এ সমান 1/3 কোণ বি। তাহলে এই যে কোণ এ, এটা হবে কত? বি এর 1/3 অংশ, অর্থাৎ এক্স ডিগ্রি বাই 3। আর কোণ এসিডি, এ সি ডি, এই কোণটা, এটা বলা আছে 100 ডিগ্রি। তাহলে ধরে নিই, প্রথমে ধরি কোণ বি সমান এক্স ডিগ্রি, অতএব কোণ এ হবে এক্স ডিগ্রি বাই 3। তাহলে এটা যদি বহিস্থ কোণ, এটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে, অর্থাৎ এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি বাই 3 দুটো মিলে হলো 100 ডিগ্রি। নিচে 1 এবং 3 লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হচ্ছে, 3-এর সাথে এক্স ডিগ্রি গুণ, তাহলে এটা হলো 3x ডিগ্রি। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 দিয়ে এক্স ডিগ্রিকে গুণ, তাহলে এটা হলো এক্স ডিগ্রি সমান 100 ডিগ্রি। 3x এবং x হয়ে গেল 4x বাই 3 সমান 100 ডিগ্রি। বজ্রগুণ করলে 300, তাহলে 4x ডিগ্রি সমান 300 ডিগ্রি বা x ডিগ্রি সমান 300 ডিগ্রি, তাকে 4 দিয়ে ভাগ। তাহলে এটা পেলাম 75। এক্স ডিগ্রি সমান 75 ডিগ্রি, অতএব কোণ এ সমান এক্স ডিগ্রি বাই 3। তাহলে এক্সের মান 75 ডিগ্রি বাই 3, 3 25 75, অর্থাৎ এটা 25 ডিগ্রি। দুদিকে আছে বর্ধমানের রবীন বাবু তার জমিতে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করেছেন। এর ফলে ধানের ফলন 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধান চাষের খরচ 25% বেড়ে গেছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকা ফলন পেতেন। বর্তমান অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করায় আগের তুলনায় কত বেশি আয় করবেন? তাহলে আগের আয় বের করে নিতে হবে, এই দুটো বিয়োগ করে, তারপরে পরের আয়ও একই রকমভাবে খরচ এবং ফলন থেকে বিয়োগ করতে হবে। তাহলে আগের আয় সমান ফলন থেকে খরচটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে ফলন হলো 1560 টাকা আর খরচ হলো 600 টাকা, তো মোট হলো 960। মোট 960 টাকা, এটা হচ্ছে ফলন। তাহলে এবার বলা আছে যে ধানের ফলন 20% বেড়েছে। তাহলে 20% বাড়লে ফলন হয়, ফলন আগে ছিল 600 টাকা, না এখানে খরচ 600 টাকা, ফলন আগে ছিল 1560 টাকা। 1560 দিলাম, যেহেতু বেড়েছে প্লাস দিলাম 20%, তাহলে 1560 এর 20%, অর্থাৎ 1560 বাই 60 ইন্টু 20/100। কাটাকুটি করলে 5 দিয়ে 1560কে ভাগ করতে হবে।
তাহলে এটা হলো 312। তো 1560 যোগ 312 টাকা সমান 1872। 1872 টাকা। কিন্তু এখানে বলা আছে যে ধানের খরচ 25% বেড়েছে, তাহলে 25% বাড়লে খরচ হয় আগেকার খরচ ছিল 600 টাকা, বেড়েছে মানে প্লাস 25%, তাহলে 600 ইন্টু 25/100। কাটাকুটি করলে 4 25 100, 4 15 60, অর্থাৎ 150। তাহলে 600 আর 150 এটা হয়ে গেল 750 টাকা। তাহলে এটা তার ফলন, বর্তমান ফলন, আর এটা বর্তমান খরচ। বর্তমান আয় এই যে ফলন মাইনাস খরচ, তাহলে ফলন 1872 আর খরচ 750। এটা বিয়োগ করতে হবে। তাহলে বর্তমান আয় এটা 1122 টাকা, আর আগের আয় ছিল 960 টাকা। তাহলে এখানে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পাই সমান 1122 মাইনাস 960 টাকা। তাহলে সমান হলো 162 টাকা। তাহলে আয় বৃদ্ধি পেয়েছে 162 টাকা। দুই 3 দাগে আছে 30:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ জল ঢাললে সিরাপ জলের পরিমাণের অর্ধেক হবে। আচ্ছা, তাহলে এখানে কত অংশ তুলে নিলে, তো তার আগে দেখা যাক যে কতটা সিরাপ আছে আর কতটা জল আছে। শরবতে সিরাপ ইস্টু জল সমান 3:1। তাহলে সিরাপের অংশ বা সিরাপের আনুপাতিক ভাগার, সিরাপের অংশ হিসাবে লিখি, বা আনুপাতিক ভাগারও লেখা যেত। সিরাপের অংশ সমান সিরাপের থেকে 3 আর 3 যোগ 1, তাহলে এটা হলো 3/4। ও জলের অংশ হবে 1/4। তাহলে দুটো অংশ পেয়ে গেলাম। এবার কত অংশ তুলে নেওয়ার কথা বলা আছে, তাহলে ধরে নেব যে x অংশ তুলে নিতে হবে। মনে করি শরবতের x অংশ তুলে নিতে হবে। তাহলে তাই যদি হয়, x অংশে কতটা সিরাপ আছে এবং কতটা জল আছে বের করে নিই। x অংশ শরবতে সিরাপ
থাকে x ইন্টু সিরাপের অংশ 3/4, তাহলে 3/4 অংশ সমান 3x/4 অংশ, ও জল থাকে সমান x ইন্টু 1/4 হবে, তাহলে এটা হলো x/4 অংশ। তাহলে যখন তুলে নেওয়া হলো, তাহলে নতুন যে শরবত তাতে সিরাপের পরিমাণ আগে ছিল 3/4 অংশ, তার থেকে তুলে নেওয়া হলো 3x/4 অংশ। 4 লসাগু, ওপরে হবে 3 - 3x অংশ, ও জলের পরিমাণ প্রথমে জল ছিল 1/4 অংশ, তুলে নেওয়া হয়েছে x/4 অংশ, যোগ করা হয়েছে x অংশ, তুলে নেওয়ার জন্য বিয়োগ আর যোগ করার জন্য যোগ করা হলো। তাহলে এখানে 1, 4 আর 4, লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সাথে 1-এর গুণ, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, x-এর সাথে 1-এর গুণ, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, তাহলে এটা হলো 4x অংশ সমান 1, আর -x + 4x মিলে প্লাস 3x/4 অংশ। তাহলে নতুন শরবতে এটা সিরাপের পরিমাণ আর এটা জলের পরিমাণ। এখন প্রশ্নে বলা আছে যে, এখানে বলা আছে যে সিরাপ জলের পরিমাণে অর্ধেক হবে। এই সিরাপ, এটা জল, এই সিরাপ এই জলের অর্ধেক, অর্থাৎ এটা সমান এটা ইন্টু 1/2। প্রশ্নানুসারে তাহলে সিরাপ জলের অর্ধেক, তো জলটাই বেশি, তার মানে তো জলটা আমি আগে লিখে ফেলি 1 + 3x/4, 1 + 3x/4 এটা জল, সিরাপটা কম, তাহলে অর্থাৎ এই সিরাপের সাথে 2 গুণ করলে জলের সমান হবে, তাহলে 3 - 3x/4, তাহলে কি লেখা যেত, এটা 2 গুণ করলাম, তাহলে এর সাথে 2 গুণ করে লেখা যায়, বা এটা সমান লেখা যায় এর সাথে হাফ গুণ করে। তো যাই হোক, এখানে 4 4 উপরে নিচে নিচে কেটে দিলাম, 1 + 3x, 2-এর সাথে 3 গুণ, 3 × 6 - 3 × 6x, এক্সগুলোকে বাদিকে আনলে 3x + 6x সমান 6, একটা এদিকে আসলে -1, এটা হলো 9x সমান 5, বা x সমান 5, তার নিচে 9 আসবে। অতএব শরবতের 5/9 অংশ তুলতে হবে। এখানে আছে একটি পাত্র 18 লিটার দুধে পূর্ণ ছিল, ওই দুধ থেকে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। পুনরায় ওই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে ওই পরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। এখানে পাত্রটিতে দুধ ও জলের অনুপাত কত? তো প্রথমে 18 লিটার ছিল, 2 লিটার তোলা হয়েছে, তাহলে হয়ে গেল 16 লিটার, আর 2 লিটার জল ঢালা হয়েছে, তাহলে 16:2। প্রথমত পাত্রে দুধের পরিমাণ
সমান 18 থেকে 2 লিটার তোলা হয়েছে, তাহলে এটা 16 লিটার। তাহলে এখানে দুধ আছে 16 লিটার ও জলের পরিমাণ সমান 2 লিটার। অতএব দুধ ইস্টু জল সমান 16:2, এটা হলো 8:1। এখন এই 8:1 যে মিশ্রণ আছে তার থেকে আবার 2 লিটার তোলা হয়েছে, তাহলে 2 লিটার মিশ্রণে দুধের পরিমাণ হবে, যেহেতু 2 লিটার আছে 2 দিলাম ইন্টু এটা দুধের জন্য এটা জলের জন্য, তাহলে দুধের জন্য হবে 8, 8 আর 9, এটা 2 × 16/9, 16/9 লিটার ও জলের পরিমাণ সমান 2 × 1/9 লিটার সমান 2/9 লিটার। তো অবশিষ্ট দুধের পরিমাণ এখানে দুধের পরিমাণ ছিল 16 লিটার, তাহলে 16 লিটার থেকে 16/9 লিটার এটা বিয়োগ করছি। এখানে 9 লসাগু, এখানে 1, তাহলে 1 দিয়ে 9কে ভাগ করলে 9, 9 × 16 144, তার থেকে 16 বিয়োগ লিটার। আট হাতে 1 2, তাহলে এটা হলো 128/9 লিটার ও জলের পরিমাণ এখানে কি করা হয়েছে, এখানে ওই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে ওই পরিমাণ জল ঢালা হলো। আচ্ছা, তাহলে জলের পরিমাণ প্রথমত ছিল 2 লিটার, তার থেকে তুলে নেওয়া হয়েছে 2/9 লিটার, আবার পুনরায় 2 লিটার জল ঢালা হয়েছে। নয় লসাগু, 9 × 2 = 18 -2 প্লাস 18 লিটার, তো এটা হলো 18 × 36, তার থেকে 2 বিয়োগ করলে 34/9 লিটার। তাহলে অতএব নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত দুধ আছে 128/9, জল আছে 34/9। তাহলে সরল অনুপাত করতে গেলে যেহেতু 9 আর 9 এর লসাগু 9, সেহেতু 128/9কে 9 দিয়ে গুণ আর 34/9কে 9 দিয়ে গুণ, 9 9 কেটে যাচ্ছে, তাহলে হলো 128:34, 2 দিয়ে ভাগ করলে 6 × 2 = 12, 4 × 2 = 8, 64, আর একে 2 দিয়ে ভাগ করলে 17, তাহলে এটাই উত্তর 64/17। এরপরে লসাগু আছে 3খানা, এই রাশিমালা এখানে দেওয়া আছে। তো প্রথম রাশি আছে 1 + x + y + xy, 1 + x পেলাম, y কমন নিলে এখানেও +1 + x, 1 + x দুটো পদের মধ্যে আছে,
ওয়ান প্লাস এক্স কমন নিলাম, তাহলে এখানে ওয়ান থাকবে পড়ে আর এখানে ওয়াই থাকবে। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিমালাতে আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড ওয়াই। তো এখানে ওয়ান প্লাস ওয়াই হয়ে গেল, এখান থেকে জেড কমন নিলে ওয়ান প্লাস ওয়াই হচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওয়াই দুই জায়গাতে আছে, ওটা কমন নিলাম, এখানে থাকবে ওয়ান প্লাস জেড। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে ওয়ান প্লাস জেড প্লাস এক্স জেড। তাহলে ওয়ান প্লাস জেড পেলাম, এক্স কমন নিলে এখানে ওয়ান প্লাস জেড থাকবে। এবার ওয়ান প্লাস জেড কমন নেব, তাহলে ওয়ান প্লাস এক্স থাকবে। তাহলে এখানে তিনখানা রাশির উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে অতএব নির্ণেয় লসাগু, লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিটা হুবহু লিখে দিতে হয়, ওয়ান প্লাস, এটা যে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই। দ্বিতীয় রাশিতে ওয়ান প্লাস ওয়াই আছে লিখেছি, ওয়ান প্লাস জেড আছে লিখিনি। তৃতীয় রাশিতে ওয়ান প্লাস জেড লেখা হয়েছে, ওয়ান প্লাস এক্স লেখা হয়েছে, ব্যাস এটা লসাগু। তাহলে এখানে প্রথম রাশি, প্রথম রাশি আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x। তাহলে সবার মধ্যে এক্স আছে, এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এখন মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করলে 12কে ভেঙে 1 করা যাবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12কে ভেঙে 1 করতে গেলে 4 মাইনাস 3x মাইনাস 12 সমান এক্স থাকছে, আর এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। এক্স কমন নিলে এক্স প্লাস 4, এখানে 3 কমন নিলে এক্স প্লাস 4, তাহলে এক্স থাকছে, এক্স প্লাস 4 কমন নিচ্ছি, এক্স মাইনাস 3। এবার দ্বিতীয় রাশি, টু এক্স কিউব মাইনাস 18x। তাহলে কমন যাবে 2x, কমন গেলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে, এখানে 9 হচ্ছে, সমান 2x কমন নিলাম, এক্স স্কোয়ারটাকে এক্স তার হোল স্কোয়ার লিখলাম, 9টাকে 3টার হোল স্কোয়ার লিখলাম, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙতে পারবো। 2 ইন্টু এক্স ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 27x। এখান থেকে এক্স কমন নিলে এক্স কিউব মাইনাস 27 সমান এক্স কিউবটাকে এক্স কিউব রাখছি, 27 থেকে 3-এর কিউব লিখছি, এটা এভাবে এটা এভাবে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙতে হবে। প্রথম এক্সটা লিখে নিলাম, আর এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙলে সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 3 9। তাহলে অতএব নির্ণেয় গসাগু, গসাগু বলতে প্রত্যেকটা রাশিতে যেটা কমন থাকবে সেটা। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন আছে সবার মধ্যে, এক্স প্লাস 4 আছে, এক্স প্লাস 4 নেই, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3 আছে, আর কিছু নেই। তো এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।
ধন্যবাদ।